রাতের ডিনারে রুটির সাথে খাওয়ার জন্য তাজা মটরশুঁটি আর তাজা মেথি শাক দিয়ে বানিয়ে নিতে পারেন মেথি মটর মালাই। যারা রুটি খেতে পছন্দ করে না তারাও একটা দুটো রুটি বেশি খেয়ে ফেলবে। তাহলে চলুন শুরু করা যাক রেসিপি। কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবারে এক আঁটি মেথি শাক বেছে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেটা কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দেবো। কোনো রকম ফোড়ন আমি এই সময় দিইনি, শুধুমাত্র মেথি শাকটাই দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব। আমি মেথি শাকগুলোকে কুচিয়ে নিই, আপনি চাইলে কুচিয়ে নিতে পারেন। মেথি শাকগুলো সামান্য একটু মজে এলে এর মধ্যে খুব সামান্য পরিমাণে নুন দিয়ে মেথি শাকটাকে ভেজে নেব। আর ভাজার সময় খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দেব, যাতে মেথি শাকটা টুকরো টুকরো হয়ে যায়। দেখতেই পাচ্ছেন মেথি শাকটা আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে একটা বাটিতে তুলে রাখবো। মেথি শাকটা একটা বাটিতে তুলে রেখে ওই একই কড়াইতে আরও 2 টেবিল চামচ তেল গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো একটা ছোট সাইজের টুকরো করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের টুকরো করে কেটে রাখা টমেটো। পেঁয়াজ আর টমেটো কোনোটাই খুব মিহি করে কুচিয়ে নেওয়ার দরকার নেই, ভাজতে ভাজতেই এগুলো গলে যাবে। টমেটোটা দিয়ে এর সাথে একসাথে দিয়ে দেবো 3-4টে লঙ্কা, সাথে দেবো 1 চা চামচ ধনে গুঁড়ো, 8 চা চামচ জিরে গুঁড়ো আর সিকি চা চামচ হলুদ গুঁড়ো। এরই সাথে দিয়ে দেবো সামান্য একটু লবণ, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। এবারে সমস্ত মশলাগুলো খুব ভালো করে ভেজে নেব। এবারে আগুনটা কমিয়ে একটুখানি চাপা দিয়ে রাখবো মিনিট খানেকের জন্য, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। মিনিট খানেক পরে ঢাকনা খুলে একবার টমেটোটাকে মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব। টমেটোটা যাতে তলা থেকে পুড়ে না যায় সেই জন্যই মাঝে মাঝে একটু নেড়ে দেওয়াটা জরুরি। টমেটোটা নেড়ে দেওয়ার পর এবার এর মধ্যে মিশিয়ে দেবো 4-5টা কাজু বাদাম। কাজু বাদামটা দিয়ে মশলার সাথে আবারও মিনিট খানেক ভালো করে ভেজে নেব। মিনিট খানেক মশলাটা ভেজে নেওয়ার পর যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন মশলাটা নামিয়ে ঠান্ডা করতে দেব। অপরদিকে একটা অন্য কড়াইতে আমি কিছুটা মটরশুঁটি নিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। মটরশুঁটিগুলো সিদ্ধ হলে মটরশুঁটিগুলোকে তুলে রাখবো একটা বাটির মধ্যে। এদিকে মশলাটাও ঠান্ডা হয়ে গেছে। এবারে মশলাটাকে নিয়ে নেব একটা মিক্সির জারের মধ্যে। মিক্সির জারের মধ্যে নিয়ে মশলাটাকে সামান্য একটু জল দিয়ে খুব মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আবারও দিয়ে দেব 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হলে তেলে ফোড়ন দেব বড় এলাচের কয়েকটা দানা। আমি একটা বড় এলাচকে ভেঙে তার অর্ধেকটার কয়েকটা দানা বার করে নিয়েছি। এরই সাথে দেব 1 চা চামচ গোটা জিরে। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে মশলার পেস্টটাকে দিয়ে দেব। মিক্সির বাটিতে অনেকটাই মশলার পেস্ট লেগেছিল, তাই জন্য সেটার মধ্যে সামান্য খানিকটা জল দিয়ে সেই জলটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এমনি জল আর আমি এতে দেব না। এরই সাথে সিদ্ধ করে রাখা মটরশুঁটি আর ভেজে রাখা মেথি শাকটাও এর মধ্যে দিয়ে দেব। সমস্ত কিছু দিয়ে ভালো করে একবার মিশিয়ে নেব। সমস্ত কিছু মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটাকে মিনিট খানেক ফুটতে দেব। মেথি শাক আর মটরশুঁটিটা মশলার সাথে মিনিট খানেক ফুটিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে মিশিয়ে দেব 1/4 কাপ মতো দুধ। দুধটা ডাইরেক্ট কোনো কিছুতে দিলে অনেক সময় দুধটা কেটে যায়, সেই জন্য কিছুটা মশলা দুধের সাথে আগে মিশিয়ে নিচ্ছি। দুধের সাথে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে মশলার মিশ্রণের মধ্যে কড়াইতে দিয়ে দেব। এতে দুধটা আর কেটে যাবে না। আমরা সারা জীবনই কিছু না কিছু শিখতে থাকি। এই ট্রিকটা প্রথমবার শেখার পরে মনে হয়েছিল যে এতদিন পর্যন্ত এই ট্রিকটা কেন কখনো মাথায় আসেনি। শুক্তো বানাতে গিয়ে বহুবারই হয়েছে এরকম দুধটা দেওয়ার পরে দুধটা কেটে গেছে। যাক, প্রসঙ্গে ফেরা যাক। দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। নুনটা দিয়ে সমস্ত কিছু একবার ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে যেটা দেব সেটা হচ্ছে বেশ কিছুটা দুধের সর। আজকে সকালবেলা যে দুধটা আমি জাল দিয়েছিলাম সেই দুধটারই একদম ঘন তাজা সরটা নিয়ে সামান্য একটু দুধের সাথে ফেটিয়ে এটাকে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন দুধের সরটাই দেওয়ার, এতে টেস্টটা ভীষণ ভালো হয়। এরই সাথে মিশিয়ে দেব স্বাদ মতো সামান্য একটু চিনি, যাতে টেস্টের ব্যালেন্স আসে। আর তার সাথে দেব 1 মুঠো কসুরি মেথি, যেটা আমি ড্রাই রোস্ট করে নিয়েছি। এরই সাথে দেব 8 চা চামচ গরম মশলা। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে ফুটিয়ে নেব ততক্ষণ যতক্ষণ না সামান্য একটু ঘন হয়ে আসছে।
দেখবেন গ্রেভিটা যখন বেশ একটু ঘন থকথকে হয়ে এসেছে তখন এটাকে নামিয়ে নেব। এবার এটাকে নামিয়ে একটা সার্ভিং ডিশের মধ্যে আমি তুলে নেব। মেথি শাক দিয়ে যদি এই শীতে একটু অন্যরকম কিছু রান্না করতে চান তাহলে অবশ্যই একদিন এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। রুটির সাথে খেতে এটা খুব ভালো লাগে। যদি বানান কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে লাইক করে একটা শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করে নেবেন। তাহলে আজ এ পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে।